ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিদ্যা। এটা হলো জুলফি তরবারি সাধনা। তো আলীর হাতে যে তরবারি ছিল, তো আপনারা কি করবেন, শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা, পূর্ণিমা আর বুড়ো অমাবস্যাতে করলে প্রচণ্ড শক্তিশালী হবে। এটা আপনারা তৈরি করে নেবেন। তরবারিটা 13 ইঞ্চি হবে, দুদিকে ধার থাকবে এবং ওর মাথা থাকবে দুইটা, হযরত আলীর তরবারির মতন। তো আপনারা বানাই নিয়ে আসবেন। নিয়ে আসার পর ওটা দুধ দিয়ে একটু মাখাই নেবেন। নেওয়ার পর রোদে শুকাই দিবেন। দিয়ে মানে দুধ দিয়ে মাখাই নিয়ে ভালো মতো ধুয়ে মুছে রোদে শুকাতে দিবেন। তো ধোয়ার পর যখন সাধনা করবেন তখন মন্ত্র পাঠ করবেন। যেমন আপনাদেরকে বলে দেই, তো তরবারি হাতে নেবেন এবং তসবিটা বা হাতে নেবেন এবং মন্ত্র পাঠ করবেন। বীর আলী, 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 বীর আলী 1001 বার। তো 101 বার তসবি, মানে 101 বার বীর আলী বলবেন। ওই তরবারিতে একটা ফুঁক দিবেন এবং বলবেন যে এই তরবারি যে কাজে লাগাবো সে কাজে ধর। তো এইরকমভাবে 1001 বার বীর আলী বলবেন এবং 100তে গিয়ে বলবেন যে এই তরবারি যে কাজে লাগাবো সে কাজেই ধর। তো 1001 বার বলবেন, বলে মোটে 11টি ফুঁক দিবেন ওই তরবারিতে। একবার করে ফুঁক দিবেন এবং বলবেন যে এই তরবারি যে কাজে লাগাবো সে কাজেই ধর। তখন ওটা হলো জুলফিকার। ওটা দিয়ে যখন আপনারা জিন ছাড়াইতে যাবেন তখন আপনি যাওয়ার আগেই জিন পালাবে। যে কারণে আপনারা অদৃশ্য হয়ে থাকবেন যাতে করে বুঝতে না পারেন আপনি যাইতেছেন। তো তরবারির যে সকল কাজকর্ম আপনাদেরকে বলে দেই। তরবারি সাধনা করে নিয়ে নিলেন। তারপর যদি তরবারি দিয়ে গণ্ডি রেখা দেন তো তখন মন্ত্র পাঠ করবেন, বীর আলী এই চাকল বন্ধ কর। 3 বার পাঠ করবেন, 3টা পাক দেবেন, ওই চাকল বন্ধ হয়ে যাবে। এমন কোনো মায়ের পুত নাই যে ওই চাকল কাটতে পারে। তো তারপর যখন জিন হাজির করবেন তখন তরবারিটা এরকমভাবে ধরবেন, নিচ থেকে উপর দিয়ে ফুঁক দিবেন, বীর আলী অমুকের দোষী উপস্থিত কর। তো তারপর যখন নামাবেন তখন আবার নিচ থেকে বীর আলী অমুকের দোষী মুক্ত কর। তো এটা একটা সুপার পাওয়ার, সুপার সাধনা, যা বলার বাইরে। যখন পাতা খেলাধুলায় যাবেন তখন তরবারিটা মাটিতে ঠেকাইয়া এরকম মন্ত্র পাঠ করবেন, বীর আলী তুলাসী পাতা উপস্থিত কর। পাতা লাইন ধরে আপনার কাছে আসবে। তারপর যখন ওটা যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে থাকবে, আপনার শরীরে জাদু প্রকার যতটা বানটনায় প্রয়োগ করবে সব ঘুরে চলে যাবে। যে বান মারবে তার কাছে চলে যাবে। এবং জুলফি তরবারি রাতের আধারে আপনারা যখন কোথাও যাবেন ওটা যখন আপনার সাথে থাকবে, তো আমার একটা মন্ত্র দোয়া আছে,
দেনে আলা তরোয়াল বাই মোর ঢাল, পিছনে আদুন শফিউল্লাহ, সামনে আলী জুলফিকর, ডানে মোহাম্মদ বামে কালী, পিছনেতে মাতার আমার হু শব্দে হুয়ালি রেহু। তো মন্ত্রটা দোয়া আছে, আপনার ইউটিউব চ্যানেল থেকে খুঁজে বের করে নেবেন। যারা আমার ভিডিও সর্বপ্রথম যে দেখতেছেন তারা ঠিকই জানেন। এই মন্ত্রটা 7 বার পাঠ করবেন এবং ওই জুলফিকার তরবারিতে 7টি ফুঁক দিবেন। দেখবেন যে ওই তরবারি থেকে নূরের আলো বের হইতেছে। আপনার লাইট লাগবে না, ওটাই সূর্যের আলো, ওই লাইটের মতন আলো দিবে। এবং সাধনায় বসে বীর আলী অমুকের বেটি অমুকে উপস্থিত কর ছবি আঁকবেন এবং সুন্দর করে আসন পাতাবেন। তো মানুষকেও মেরে ফেল দেওয়া যাবে, তো এটা দিয়ে জিন ভূতকেও মেরে ফেল দেওয়া যাবে। তো জুলফি তরবারি যতক্ষণ পর্যন্ত আপনার বাসায় থাকবে, ওই বাসায় কোনো জিন পরি আক্রমণ করতে পারবে না। তো তরবারির আরও অনেক গুণাবলী আছে, যেমন তরবারির সাথে যে মেন জিনিসটা যে থাকলো, আপনারা যদি সঠিকভাবে আমল করতে পারেন তাহলে ওই তরবারির সাথে যে জিনিসটা আছে ওই জিনটাকে আপনারা দেখতে পারবেন। তো জুলফি তরবারি এটা হলো সেই তরবারি। আর যে কোনো আলীর হায়দরি হাক মন্ত্র পাঠ করবেন, পাতা খেলাধুলায় এরকম টান দিবেন, চলে আসবে। আর জিন ছাড়াইতে গেলেও তরবারি দেখলেও এমনিতে ভয় খেয়ে যাবে, আপনার কাছে মাথা নত করবে। তো তরবারি দিয়ে আপনারা যে কোনো কিছু করতে পারেন। যেমন সাধনায় যখন যাবেন, সাধনায় যাওয়ার পর জুলফি তরবারিটা নিয়ে যাবেন, যাওয়ার পর সাধনা করতেছেন, ওই জুলফি তরবারি দিয়ে আপনারা আয়াতুল কুরসি পাঠ করবেন। একবার আয়াতুল কুরসি পাঠ করে বড় করে একটা গণ্ডি রেখা দিবেন, আরেকবার আয়াতুল কুরসি পাঠ করে আরেকবার আরেকটা গণ্ডি রেখা দিবেন, আরেকবার আয়াতুল কুরসি পাঠ করে আরেকটা গণ্ডি রেখা দিবেন। 3টা গণ্ডি রেখা হয়ে গেল, হওয়ার পরে আরও 3টা গণ্ডি রেখা দিবেন। বীর আলী এই চাকল বন্ধ কর, আবার আরেকটা পাক দেন, বীর আলী এই চাকল বন্ধ কর, আবার আরেকটা পাক দেন, বীর আলী এই চাকল বন্ধ কর। তো ওই তরবারিটা আপনি যখন শ্মশানঘাটিতে সাধনায় যাবেন তখন ওই সামনে গাড়ায় রাখবেন। সাধনাতে যদি কোনো ভুল ত্রুটি হয় তো দেখবেন যে একটা আগুনের ডুমা আসবে, আসার পর ওই আগুনের ডুমাটা 6টা দাগের ভিতর প্রথম দাগ ক্রস করলো, দ্বিতীয় দাগ ক্রস করলো, তৃতীয় দাগ ক্রস করলো, চতুর্থ দাগ ক্রস করলো, পঞ্চম দাগ ক্রস করলো। যখনই পঞ্চম দাগ ক্রস করবে তখনই ওই জুলফি তরবারি তুলে নিয়ে এরকম বুকে ধরবেন, তাহলে ওই জিনভূত আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর জুলফি তরবারি দিয়ে আপনারা বাহাদুরি, নাম যশ, খ্যাতি সব কিছুই ইনকাম করতে পারবেন। তো বশীকরণ কাজ করে দিতে পারবেন, স্বামী স্ত্রীর অমিল, তারপরে যে সকল ছোট বাচ্চারা মা বাবার কথা শুনতে পারে না, শোনে না, তাদের কাজ করে দিতে পারবেন। বশীকরণের জন্য তেল পরা, পানি পরা, মিষ্টি পরা, যে কোনো কাজ। বীর আলী অমুকের বেটার মোহাব্বত, অমুকের বেটি পাগল কর, মিষ্টি ওই একবার করে পাঠ করবেন এবং মিষ্টিতে ফুঁক দিবেন, জুলফি তরবারি দিয়ে একটা করে ঠোকা দিবেন। তো সমস্ত রকম কাজই করতে পারবেন। আর পাতা খেলাধুলায় যখন যাবেন তখন পাতা খেলায় যাওয়ার পর যে কোনো মন্ত্র পাঠ করবেন, যেমন পাতার ভরণ ওঠানো মন্ত্র, ধুল চালন তুলা হাতে হাত চালন, জেটজন কুলগুড়ি সাবগুড়ি জেন থেকে চল, বিস্তে বিশিষ্ট বড় থেকে বাড়িতে দয় পদ্মা মন্ত্র পাঠ করবেন, পানিতে একটি ফুঁক দিবেন, তরবারি দিয়ে একটা ঠোকা দিবেন। তো তরবারিটা আপনারা সাধনা করুন, সাধনা করলে আপনারা বুঝতে পারবেন এর শক্তিটা, মানে এর শক্তিটা কতটুকু। তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই করতে পারবে। তো যদি হিন্দুরা করে তাহলে হিন্দুরা করতে পারবে, মুসলমান সবাই করতে পারবে।
তো আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাইল গ্রাম। আমার ফোন নাম্বার একটাই, বিকাশ পার্সোনাল। যাদের যে কোনো কাজ করার দরকার আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি গ্যারান্টি সহকারে কাজ করে দিয়ে বাসা বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করি। এবং যাদের রাহু চান্ডাল গুরুবিদ্যা ডায়েরি লাগবে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারবে। যাদের 5 কলি টুপি লাগবে, 1 লক্ষ জিন থাকবে, এবং যাদের তসবি লাগবে যত ইচ্ছা জিন নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে, অথবা আপনারা ওই জায়গায় রেখে দিবেন, আমি এই জায়গা থেকে জিন পাঠিয়ে দিব। এবং সাধনকৃত যে কোনো হিন্দু ধর্মের জিনিস আমার কাছ থেকে নিতে পারবেন। সাদা কাপড় হোক, সাধনকৃত সাদা কাপড় হোক, লাল কাপড় হোক, কালো কাপড় হোক, আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।